আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার একটি হাঁসের ডিম ফুটে বের হচ্ছিল, মানে অল্প পরিমাণে ফুটে বের হচ্ছিল, কিন্তু পুরোপুরি ফুটে বের হয় নাই। আজকে সেই ডিমটি আমি দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি যে এখনও ডিমটি ফুটে বের হয় নাই। তারপরে আমি এটাকে চেষ্টা করলাম হাতে অল্প পরিমাণ কিছু জায়গা করে দিতে। আসলে এটার হয়েছে, মানে এটার যে নিজে খুঁড়ে খুঁড়ে বের হওয়ার যে ক্ষমতাটা, এটা হয়তো বা ওর একটু কম ছিল। নয়তোবা এখন মুরগির যে বাচ্চা, প্রায় মোটামুটি এর 7 থেকে 8টা ডিম দেওয়া হয়েছিল, বাচ্চা ফুটে বেরিয়ে গেছে 5টার মতো, বাকি আছে 2টা। এখন মুরগি ওদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে এটার প্রতি একটু যত্নশীল কম হয়েছে, যার কারণে হয়তো বা এই ডিমটা ফুটে বের হইতে একটু সময় লাগতেছে। মানে মুরগি এটাকে হেল্প করতেছে না মূলত, কিন্তু মুরগি হেল্প করে এটাকে খুঁটে বের করার জন্য, মুখ দিয়ে একটু হেল্প করে। তো আমি দেখলাম যে আগের দিন যেহেতু আমি রেখে দিছি, পরের দিন আবার দেখতে গেলাম যে দেখি কেমন হয়। পরে দেখি যে না, এটার যে কন্ডিশন এই কন্ডিশনেই আছে, ও একটু পরিমাণে ফুটে বের হতে পারে নাই। তো পরবর্তীতে আমি বললাম যে, চিন্তা করলাম যে আমি একটু ওরে খুঁড়ে বের করে দিই। তো আমি যখন প্রথম খুঁড়ি দেখলাম যে হালকা একটু ব্লাড আছে। তো এই ব্লাডটা আমি যখন ওর কাছ থেকে, মানে একটু প্রথমে একটু ভয় লাগতেছিল, মনে হচ্ছিল যে মারা যাবে নাকি এরকম কোনো কিছু। তো পরে যাই হোক, ভয়ে 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 কাজ করতে যখন দেখি যে না, কোনো সমস্যা হচ্ছে না, পরে আমি অল্প অল্প হাতে খুঁটে খুঁটে ওর যেই ইয়েটা, উপরে যেই ডিমের আবরণটা আছে, এই আবরণটা আমি তুলে দিলাম আর কি। তো তুলে দেওয়ার পরে পুরাপুরি আমি বের করি নাই। পুরাপুরি বের না করে আমি কিন্তু দেখা যাচ্ছে যে ওর যে ঠোঁট আছে, এই ঠোঁটটা অল্প পরিমাণে টান দিয়ে শুধু বের করে দিই। আর দেখা গেছে যে এই তারপর কিন্তু মোটামুটিভাবে সতেজ। তো আমি প্রথমে যে ভয়টা পাইছিলাম ওইটা কিন্তু আর হয় নাই। তো এরকমটা কেন হলো আসলে বুঝতে পারতেছি না। সবগুলো বাচ্চা একবারে ফুটে বের হয়ে গেছে, এটা মানে 2 দিন এরকম থাকার পরে। এখন আল্লাহ পাক ভালো জানে বাচ্চাটা মুরগির নিচে দিলে কেমন হবে, বা বাঁচবে কি না। এখন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো আমি এটাকে আস্তে আস্তে, মনে করেন যে ওই প্রথমে আমি পাও ধরে টান দিয়েছিলাম, পরে মনে করলাম যে পাও তো পিছনে থাকে, পাও ধরে টান দিলে হবে না, তারপর আর একটু বড় করে ধরে তারপর আমি এই বাচ্চাটাকে যখন আমি ঠোঁটের মধ্যে ধরে টান দেই, দেখলাম যে একবারে এই বাচ্চাটা মানে সুন্দরভাবে বেরিয়ে আসে। মানে তারপর আমি অল্প একটু ভিতরে রাখি, ডিমের যে অংশটা ওটা পুরোপুরি না বের করেই এটা ওই আবার মুরগির নিচে দিয়ে দিব আর কি। তো দেখা গেছে যে এটার যে ইয়ে আছে, এই ডিমের ভিতরে থাকার যে, দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই বেড়ে গেছে। তো ওইটা যখন আমি আবার ওটা মুরগির নিচে দিয়ে দিব, তখন হয়তো বা মুরগির যে হিট আছে ওইটা আস্তে 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 বাচ্চাটা এখন ইজিলিভাবে বের হয়ে চলে আসতে পারবে। তো পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে বাচ্চাটা কেমন আছে, কেমন কি। তো আদারওয়াইজ অন্যান্য যে বাচ্চাগুলো আছে আগের নাম সেগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুস্থ আছে, ভালো আছে। শীতের দিন সামনে আসতেছে, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে খাবার দাবার দিয়ে বড় করতে বলতে ভালো।